আপনাদের কাজে করে ডিস্টার্ব করছি আপনারা? আমরা ডিস্টার্ব করছি? ডিস্টার্ব করছি আপনাদের কাছে? আমাদের রহমান বাড়ি কোনটাই? আমরা একটু আগে বললাম কিশোর কলেজ না। রাষ্ট্রীয় সম্পদ লুটের ভয়াবহ চিত্র উঠে এলো চট্টগ্রামের মিরসরাইয়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তেল পরিবহন পাইপলাইন ফুটো করে পরিকল্পিতভাবে তেল চুরির ঘটনা উন্মোচন হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই দিনের পর দিন চলছিল এমন অপরাধ। স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি কৌশলে মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের উপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। বাহির থেকে এটি সাধারণ ঘর মনে হলেও ভেতরে চলছিল ভয়ঙ্কর অপকর্ম। মাটির প্রায় 12 ফুট নিচে থাকা পাইপলাইন ড্রিল মেশিন ব্যবহার করে ফুটো করে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছিল তেল। আপনার সেফটি আছে? আপনার সেফটি কোন? সেফটি কোনটা? ভাই আমরা তো ইমার্জেন্সি আসছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় 1 মাস ধরে এই চক্র নির্বিঘ্নে তেল চুরি করে আসছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ড্রিল মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম। এতে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তেল চুরির এমন ঘটনায় বিপিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান নেন। বর্তমানে পাইপলাইনের জরুরি মেরামত কাজ চলছে। ঘরটির মালিক নূরজাহান জানান, অভিযুক্ত ব্যক্তি 1 মাস আগে ঘরটি ভাড়া নেন। তবে ভাড়াটিয়ার কোনো পরিচয়পত্র সংরক্ষণে না থাকায় তদন্তে নতুন প্রশ্ন উঠেছে। 1 মাস আছে হবে 1000 টাকা। 1 মাস গত আগে? 2 মাস হবে 1 মাস। 1 মাস হয়েছে। আমাদের রহমান বাড়ি কোনটাই? ফোন না বলে খুলনা নেই। এটা আনতে বড়রে দচ্ছে প্রথম আনতে বড়রে দড়ি দে বড় আমরা একটু আগে বললাম কিশোর কলেজ না। না না তারা না ওদের কিশোর কাছে তারা তুই ইয়ার দুনিয়ার জায়গা হালা তুই হাতে ইয়ানে এই জায়গা কিলে করতে পাইলো? এটা সুচছে তাতে জানো আরে আমরা তো সোজা সরল মানুষ বেদমাসে তোমার মানুষ সামনে তো বাপুরি চলে চিনেন বাপুর বাপরও চিনবার কথা চিনেন না? আকি মিছে কথা কইয়ে রাখো। এই মানুষ করে সোজা সরল হাই এর উত্তর লই এর উত্তর রাখি কি কোনো মিস্ত্রি দাঁড়ানো ইয়ারে দাঁড়ানো হেতে এই গরকান করছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, এটি একক কোনো ঘটনা নয়। এর পেছনে সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। কি পরিমাণ তেল চুরি করা হয়েছে, কারা এতে সম্পৃক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অপরাধ জিরো টলারেন্সের নীতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে। মিরেশ্বরের প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্যচিত্রে সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে।